কইরা সবাই নিতে আছে। তা হালিমা কয়, এই তোরা কি নূর মার্কেটে যে গেছিলি ওই এলাকায় সব বাচ্চা কাচ্চা কি লইছস? কয় যে হ, সব বাচ্চা যারা ধনী ধনী বাচ্চা ছিল সবাই আমরা নিয়ে আসছি। কার বাচ্চা নাই? তো লোক যে মহিলারা বলতেছে, হয় একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা গরিব, এই জন্য আপনার বাচ্চার খবরও নেই। সুবহানাল্লাহ বলবেন না? তা বাচ্চাটার নাম কি? কয় বাচ্চাটার মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই বাচ্চা নিয়ে রওনা করেছে, আর হালিমা ঢুকতে আছে। একটা মাত্র বাচ্চা আছে, নাম তার মুহাম্মদ। হালিমা হালিমার স্বামী আর হালিমার বাচ্চা নিয়ে কাবার কিনারে এসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। কয়, ভাই এই এলাকায় নাকি একটা বাচ্চা আছে, তার বাপ নাই, ইয়াতিম মানুষ, বাচ্চার নাম মুহাম্মদ। লোকজন চিনছি, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহ ভাই। উনি জন্মের আগেই, বাচ্চা জন্মের আগেই মারা গেছে। কি হয়েছে খবর বলো? কোনার ঘর কোনটা? আঙ্গুল দিয়া দেখাই দিছে কাবার উত্তর পার্শ্বে যে ছোট্ট ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর আব্দুল্লাহ বাচ্চাটা নিয়ে কাবার কিনারে গেছে, ওই ঘরটার কাছে গেছে। গিয়া দেখে ঘরের দরজা বন্ধ। তো হালিমা কইতেছে, স্বামী আমার, এই ঘরটার ভিতরে যেহেতু পুরুষ লোক নাই, শুধু মহিলা মানুষ, আপনি একটু বাইরে দাঁড়ান, এই আব্দুল্লাহরে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভিতরে যাই। তো দরজায় গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে এক মহিলা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমাতুস সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ, আমি এসেছি বাচ্চা নেওয়ার জন্য। আপনি কি আমেনা? সুবহানাল্লাহ বলবেন না? আমেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, আমি বাচ্চার ওয়া কান্না শুনলাম, উঠের পায়ের শব্দ শুনলাম। আমার ছেলেটার বাপ নাই, এই জন্য কোনো মানুষ আমার ছেলেটার কুদে একটু খোঁজও নেয় নাই। হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তুমি যদি আমার বাচ্চা নিতে চাও, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ভিতরে ঢুইকা দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া কুলের বাচ্চাটার মুখটা আমেনা ঢেকে রেখেছে। আমি বললাম, হামেনা, ও আমেনা, তোমার ঘরে না একটা বাচ্চা আছে? কই, তো কুলের ভিতরে বাচ্চা। আমি বাচ্চা নেবো কিনা জানি না, নিতেও পারি নাও নিতে পারি, তবে বাচ্চাটা একটু দেখতে চাই। আমেনা ডাক দিয়া কয়, দেখে নাও নয়ন ভরে। কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। এবার তিনি টান দিয়া আস্তে করে মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, আমেনা যখন মুখের পর্দাটা সরাইলেন, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কোন মানুষের বাচ্চা, কোন মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। এত সুন্দর মানুষ হয়, এরা কেমন মানুষ? পৃথিবীর ঐতিহাসিক, সাহিত্যিক, কবি, দার্শনিক সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, তুমি কেমনে দেখবা গো হালিমা এত সুন্দর মানুষ কই পাইবা? আমার আল্লাহ এর চাইতে সুন্দর করে একটা মানুষও বানায় নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের মতো সুন্দর করে আল্লাহ তো কাউকে বানাই নাই, তুমি এর চাইতে সুন্দর দেখবা কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? এবার খুব মনোযোগের সাথে শুনেন। বইয়া মোবাইল টিপলে আপনি ওয়াজের সভাপতি মসজিদে, হ্যাঁ, গজব করে দিচ্ছেন মাহফিলের স্টেজে বইয়া মোবাইল টিপলে। এটা কি মাহফিল থাকে ভাই?
আপনার এলাকায় আর মাহফিল হয় না কখনো? মানুষের মনোযোগের উপর হইল ওয়াজ। খাউইন্না ভালো হইলে না শাহিদারি করে মজা আছে, ঠিক কিনা ক? খাউইন্না যদি যেটি দিয়ে লাড়ে সারে তো শাহিদারের তো সেতুরে দশ বারে উঠাতে খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা ক? খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা, আর খাউইন্না যদি লেবের ডেবের হয় তাহলে শাহিদারে কয় যে থাকার শাহিদারের দরকার, তারা যেটি দিছি সেই দিয়ে তো খাইতে পারে না, নতুন করে দেবো কি করতে, ঠিক কিনা ক? মাহফিলের রহমত বরকত বিরাট বিষয়। যারা আশেপাশে থাকে তারা বসে বসে দোয়া করা লাগে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগে। মাহফিলকে এটা মাটি কারণ যে কোদালটা জুড়ে কূপ দিলে সাক্কাটা বড় উঠবো, এটা কি মাটি কারণ আছে নাকি? এটা তা আমরা তোমার হুজুর দাওয়াত দিয়ে আনছেন, আমরা কামলাগলে চতুর্দিক দিয়ে জিগারাম হুজুর ওয়াজ করতে থাকবো। এটা হুজুরের এখন বিপদ হয়েছে, দাওয়াত দিয়ে আনছেন কি? তো মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে না, আমি চাই উনার দিকে, উনি চাই রয়েছে মোবাইলের দিকে। ওয়াজ রয়েছে, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কর বন্ধুগণ। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হয়, তখন যিনি কথা কয় তিনি বইলা মজা পান। আর যদি একজনে আডেন, একজনে উডেন, একজনে কথা কন, একজনে মোবাইল চালান, তাহলে কি মাহফিল? এটা কি আড্ডা? এটা কি সর্দারির মেল নাকি? এটা তো মাহফিল। এটা আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আমি বৈশা বৈশা যদি তামাশা করি তাহলে এটা কি থইল ভাই? এটা গজবের কারণ হবে। এখানে মাহফিলের বদলে, রহমতের বদলে গজব আসবে আমাদের উপরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমরা নবীর জীবনের আলোচনা করতেছি, খুব মন দিয়ে শুনেন। এই নবী আমার নবী, ঠিক কিনা কর? এই নবী বিশ্ব নবী, এই নবীর পরে আর নবী আসবেন না, সেই নবীর আলোচনা হইতেছে। নবীজি শুয়ে আছেন কুলের ভিতরে, কথা মনে আছে? মা হালিমা নবীরে দেখা চমকায় উঠলেন, থমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এটা কেমন মানুষ? জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই। হালিমাতুস সাদিয়া মনে মনে চিন্তা করতেছেন, আর তাকায় দেখে বাচ্চাটা ঘুমাইতেছে। হালিমা মনে মনে কয়, আমি তো তারে দেখলাম, সে তো আমারে দেখলো না, আল্লাহর কি কুদরত। হালিমা কয়, খোদার কসম আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি তাকিয়েছিলাম, আমি আমেনাকেও কিচ্ছু বলি নাই, একা একাও কিচ্ছু বলি নাই, খোদার কসম। হঠাৎ করে তাকায়া দেখলাম বাচ্চার চোখের পাতাটা এমন করে নড়তেছে, সুবহানাল্লাহ। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। বাচ্চারা আস্তে করে চোখ খুললেন, আমি তাকিয়ে আছি বাচ্চার দিকে, আবার বাচ্চারা চোখ খুলে তাকাইল আমার দিকে, চার চোখের মিলন হয়ে গেল। আবার বাচ্চারা আমার দিকে কতক্ষণ তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা একটা মুস্কি হাসি দিল, সুবহানাল্লাহ। বাচ্চারা একটা মুচকি হাসি দিল, আবার মনে হইল হাসিটার সাথে সাথে আবার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, এই বাচ্চার মা একটা টাকাও যদি না দেয়, এই বাচ্চা ফালাই আমি যাব না গো স্বামী, আমি বাঁচবো না। এই বাচ্চা ফালাইয়া গেলে আমি বাঁচবো না। সে আমার কলিজাটারে দুইটা ভাগ করে ফালাইছে, এই বাচ্চা না নিয়ে আমি যাব না, টাকা দিলে দেখ, না দিলে নাই। হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম, ডাক দেয়া কয়, হালিমা পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে আবার ঘরে গেছে, গিয়া কয়, আমেনা গো, আমি জানি বাচ্চার বাবা নাই, আমি জানি বাচ্চার বাবা নাই, পারলে টাকা দিও, না পারলে নাই। টাকা বড় কথা না গো হালিমা, তাড়াতাড়ি। আমেনা, টাকার কোনো হিসাব নাই, তাড়াতাড়ি বাচ্চাটা আমার কুলে দাও।
আমেনা এবার কান্দে, ডাক দিয়া কয়, ও হালিমা, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো। তে যখন পেটের ভিতরে ছিল, দুনিয়ার ভিতরে পেটে যখন বাচ্চা চলে আসে, মহিলারা খাইতে পারে না, মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়। আর আমার মোহাম্মদ আমার পেটে 10 মাস 10 দিন ছিল, আমার পেটে যে বাচ্চা সেটা আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আমার পেটে যে বাচ্চা আছে আমি বুঝি নাই। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে এটাও আমি বুঝি নাই। কত মানুষের কত ব্যথা হয়, বাচ্চাও মারা যায়, মাও মারা যায়, কিন্তু একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। কিন্তু আমার মোহাম্মদ দুনিয়াতে যখন এসেছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। এই বাচ্চা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চা খিদা লাগলেও কান্দে না, খাওয়াই দিলে খায়, না খাওয়াইলে নাই। সারাদিন না খাওয়াইয়া দেখছি বাচ্চা কান্দে না। সময় মতো খাওয়াইও। এই বাচ্চাটা তোমার কাছে আমানত। এই বাচ্চার বাপ বাচ্চাকে দেখে নাই, বাচ্চাটাও তার বাবারে দেখে নাই। তার বাবা যদি আজকে থাকতো কত খুশি হইতো গো হালিমা। এই বাচ্চা নিবাইটা তো আজব বাচ্চা, এই বাচ্চাটা নিয়ে আমার দুঃখ আছে গো হালিমা। এই যে বাচ্চা দুনিয়াতে আসলো, চাঁদের মতো ফুটফুটে বাচ্চা, কোনোদিন এই বাচ্চাটারে আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। হালিমা, ও হালিমা, আমি একদিন গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকেছি, হাম্মামে ঢুকেছি। ঘুম পাড়াই দিলে আমার বাচ্চা নড়ে না, সজাগ থাকলো আমার বাচ্চা নড়ে না। কিন্তু যেই মাত্র তারে ঘুম পাড়াইয়া আমি গোসলখানায় ঢুকেছি, আমি গোসলের জন্য পানি ঢেলে ফেলেছি, হঠাৎ করে টের পাইলাম কি যেন ঘরের ভিতরে নড়ে। আমি জানালা খুইলা উকি বাইরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাও গুলা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর আকাশের দিকে কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখি আমি আমার বাচ্চারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আমার মাওলা তার বন্ধু নবীর জন্যে আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা পাঠাই বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে হাত দিয়া চাঁদ ধরতে চায়, খেলনা ধরতে চায়। এটা একটা আজব বাচ্চা হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। আল্লাহ কয়, শুনো শুনো পৃথিবীর মানুষ শুনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্যই নবী হইলেন রহমত। ভাই, বড় আজব ঘটনা, মন দিয়ে শুনে যাও। কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, আল্লাহ নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে। কত বড় মায়ার নবী। কুরআনুল কারীমে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। কেমন নবী একটু মন দিয়া শোনো। মরুভূমির মাঝ দিয়ে আমার নবী হেঁটে যায়, মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে, আর অনেক সাহাবারাও আছে। হঠাৎ করে নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানুষগুলা চিন্তায় পড়ে গেল, কেউ তো নবীরে সালাম দেয় নাই, তিনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেন বললেন? আবার তাকাইয়া দেখে সামনে একটা উট, উটের মুখটা নড়তেছে,
আল্লাহ নবী বললেন ঠিক আছে আমি বলে দেব। উটের সাথে নবী কথা কয়, সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবী বললেন এই উটের মালিক কে? দৌড়ে একজন আইসা কই ইয়া রাসূলুল্লাহ আমি উটের মালিক। কয় তুমি উটের মালিক? কয় হ। কয় উট দিয়া কি কাজ করাও? কয় উট দিয়া ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগানে দেই, খেজুর পেকে গেলে খেজুর পেরে পেরে উটের পিঠে করে বাড়িতে নেই, উট দিয়ে হাল চাষ করাই, উটের দুধ খাই। আবার আল্লাহর নবী কয় উটের সময় মতো খাইতে দাও না, উট আমার কাছে বিচার দিয়েছে। আবার বুঝো আমার নবী শুধু মানুষের জন্য নবী না, আমার নবী উটের জন্য নবী, ঠিক কিনা? উট চিনে ফেলেছে এই নবী রহমতের নবী। এই রহমতের নবীর কাছে চাইলে বিচার পাওয়া যায়। মালিককে ডাইকা নবীজি বলে দিছে শোনো সাবধান, এখন থেকে ওই উটকে সময় মতো খাবার দিবা, এই উটকে পানি খাইতে দেবা, উটের উপরে তো কষ্ট দেবা না, এই উট আমার কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা কিয়ামতের ময়দানে যখন পেরেশান হয়ে যাবে, আমার নবী অস্থির হইয়া পাগলের মতো দৌড়াইতে থাকবে, একটা উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? পাগল হয়ে যাবে নবীজি, আরে আমার উম্মত যদি জাহান্নামে যায় তো আমার সবই তো শেষ। এই নবী আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, জন্মের আগে নবী আব্বা হারিয়ে ফেলেছেন। 6 বছর বয়সে আমার নবী আম্মা হারিয়ে ফেলেছেন। 9 বছর বয়সে দাদাও হারিয়ে ফেলেছেন। বড় দুঃখী নবী আমার। এই নবীর উম্মত আমরা। এই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। আমি 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। 33 বছর মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝতে পারি। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আপনি যদি জিজ্ঞান, আপনি যদি জিজ্ঞেস করেন যে হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল? আজকে বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হইল, তোমাদের এলাকায় বৃষ্টির ঠান্ডা বাতাস আসলো, কিন্তু আল্লাহ যে বৃষ্টি দিলেন না এইটাই প্রমাণ আল্লাহ সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা কম? মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আপনি আমি ওজন বুঝি নাই। আমরা দেখতেছি অনেক লোক আসছে, নাগাইশের পিসা হুজুর আসছে, কিছু লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের দেখার বাইরে আর অনেক কিছু আছে। আমাদের চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতারা এখন আমাদেরকে ঘেরাও দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা আম্মা যাদের এই দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এই মাহফিলের সাইডে এসে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো ফেরেশতা আবার আপনার আব্বারে জিগা, যার আব্বা নাই তার আব্বারে জিগা, কি ভাই আপনি এখানে আসছেন কেন কবর ফালাইয়া? তখন আপনার আব্বা কান্দে আর কয়, ভাই কুমিল্লার পীর সাহেব হুজুর আসছে, আমার ছেলেও মাহফিলে গেছে, আমি মাহফিলের কাছে আসছি, দুনিয়ায় থাকতে শুনছি ছেলে দোয়া করলে আব্বার জন্য নাকি দোয়া কবুল হয়ে যায়, এই জন্য আমি দোয়া নিতে আসছি। আমি দোয়া লইয়া গিয়ে দেখতাম চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক নইলেন না, একটা লোক উঠেন না, বাবার জন্য দোয়া করে যাবেন, মায়ের জন্য দোয়া করে যাবেন, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দেয়। ভাই আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মন চায় আমিও যদি বাবা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা বলে ডাক দেওয়ার ক্ষমতা আমাদের নাই, যাদের আব্বা নাই। আমি জানি না কার আম্মা নাই। ওই আব্বা ওই আম্মা যারা কবরে শুয়াইছ, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আমার আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আমার আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন আব্বার কবর জান্নাত হয়ে যাক, আম্মার কবর জান্নাত হয়ে যাক। বাবা রেখে যাওয়া জমিন চাষ করে খায়, মায়ের
আদর করে কাঁথা সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি মাহফিলের জন্য, ওই মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিয়া দেব 10,000 টাকা। একটা লোক পারবেন? পারলে দিবেন, না পারলে নাই। দয়া করে হাঁটাহাঁটি করেন না। আর্জেন্টিনা ভাই এত তাড়াহুড়া কি ভাই? কি করবেন বাড়িতে গিয়া? একটু বসেন, আল্লাহ সুযোগ দিছে আপনাদের মসজিদের জন্যই তো। পারলে দিয়েন, না পারলে নাই। কে আছেন একজন যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব আল্লাহর ঘর মসজিদের জন্য? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। আছেন একজন 10,000 টাকা দিতে পারেন? একজন নাই? বিসমিল্লাহ, আমি দিব। মাশাআল্লাহ। যাও সভাপতি আমার হেমনে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বসেন। আব্বা আম্মা আছে? মা আছে ইনশাআল্লাহ। কি নাম আপনার? আমার নাম নুরুজ্জামান। আপনার নাম? মোহাম্মদ মঈনুদ্দিন। মোহাম্মদ মঈনুদ্দিন ভাই। এই যে ভাই, এই যে সুন্দর ভাই, একটু বসেন ভাইয়া, ক্ষতি করেন না। আপনি তো দেখতে এমনি পাঞ্জাবি গাও দিচ্ছেন না, আসলেও মাদ্রাসাত পড়ে না? অনেকে তো আছে বিদেশে ভাই যে থাহে পাঞ্জাবি আনছে বিদেশতে, সকলে একটা করে গাও দিয়ে আটকে আছে। উনি কি আসলে পাঞ্জাবি বিদেশের নাকি মাদ্রাসাত ফুইরা গাও দিছে কোনটা? একটু বসেন। মসজিদের জন্য, মসজিদটা তো আপনাদের কাজ হচ্ছে মসজিদে। সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মঈনুদ্দিন ভাই, আমার ভাই আব্বা নাই। ও মঈনুদ্দিন ভাই, আমারও আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার মঈনুদ্দিন ভাই তার বাবার নামে 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। বিবি বাচ্চা নিয়া ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। কোন আমিন। 2 নাম্বার কে আছেন যে হুজুর মঈনুদ্দিন ভাই দিল 10,000, আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে। আছেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একজন আছেন? এই পুরো প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না একজন? এই মাশাআল্লাহ, দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে। মাশাআল্লাহ। কি নাম? ফিরোজ। আব্বা আম্মা আছে? বসেন। আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক ফিরোজ, আব্বা নাই, আম্মা আছে। ও ফিরোজ, আমারও আব্বা নাই, আমারও আব্বা ডাকতে মন চায়, বাবা নাই, বাবা বলে ডাকতে পারে না। আমার আদরের ফিরোজ বাবার নামে দিয়ে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। বাবার কবর জান্নাত বানাও। মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। 3 নাম্বার একটা লোক আমার দরকার। কি নাম? নাম প্রকাশ করতে চায় না, দরকারও নাই। নাম না আসলো, টাকা আসলেই হলো। নাম প্রকাশ করতে চায় না। আমার এক ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হ্যাঁ, আপনার মাহফিলে আপনি গুছাইতে পারেন না বইলে আল্লাহ আপনার। এই শুরু থেকে চিল্লান শুরু করছি, এত চিল্লাইলে মানুষ আমারে খারাপ করব পরে। এখন যদি কই যে আর উইটার না বসান, কবুল হুজুরে কি শুরু করছে? এই বসানের জন্য আমি 1 ঘন্টার সময় নষ্ট করছি। এটা আর বইলা লাভ নাই। এখন আপনাদের এলাকার মানুষ, মসজিদ হবে, আল্লাহর ঘর মসজিদ।
হ্যাঁ সবাই মিলে একটু দোয়া করবো আব্বা আম্মার জন্য। কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়ে বলেন আমার, কি করবেন? কি আপনি কি ইচ্ছা করলেই 10 মিনিট আগে বাড়িতে যাইতে পারবেন? আল্লাহ যদি আপনারে না নেয়, আপনি তো রাস্তায় যাওয়ার পরে আপনার তো রিক্সাত করে হাসপাতালও নেওয়া লাগতে পারে, যে মাহফিল হালাইয়া যখন আইসো তোমার বাড়িতে যাওয়াইতে আসছি, নিচে হাসপাতাল। আমরা হগলে মাহফিল টাফিল সাইরা বাইক গেছি, গিয়া ঘুমাইয়া ফেসাব করে উঠতে দেখে বেড়া রিক্সা দিয়ে আইতে আছে। কই কিও? কই যে হইতে আসতাম হাসপাতালও গিয়া। লাভ কি? কি লাভ বলেন? বছরে একটা মাহফিল, আবার বাঁচলেন একটা মাহফিল, আপনি যদি এর ভিতরে মইরা যান। এই যে 5ই আগস্ট, এই যে নতুন স্বাধীনতা এলো, এর আগে যে আমার ছেলেগুলা জীবন দিল, তারা কি জানতো যে এইভাবে জীবন দেওয়া লাগবে? পুলিশ তাদের বুকের দিকে তাকাইয়া বন্দুকের নল উঁচা করে, পুলিশ তাদের চোখের দিকে তাকাইয়া গুলি করবে, এটা বাংলাদেশের ছাত্ররা কল্পনাও করে নাই। ঠিক কিনা বলো? ক্ষমতার জন্য মানুষ কি না পারে। আপনি বাচ্চা থাকবেন, এই যুবকগুলোর স্বপ্ন ছিল না একদিন বেঁচে থাকবে, চাকরি করবে, বাবার মুখে হাসি ফুটাবে? পারলো না তো, তাদের জীবন কেড়ে নিল ওই হায়নারা, ওই পুলিশের দল, ওই বিজিবি, র্যাব, কতভাবে কতগুলো ছেলে আমার দুনিয়া থেকে হারিয়ে গেল। সুতরাং আপনি যে বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি নাই। একটু বসেন, দোয়া কইরা যান, 5 টার পরে আবার একবার মাহফিল। 3 জন পাওয়া গেছে 10,000 কইরা। 4 নাম্বার একটা লোক নাই 10,000। 4 নাম্বার পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিব। সবাই শুধু চেয়ারম্যানের দিকে চাইতে আছে। উনি কি দিত না করছে তোমরা রে? শুধু শুধু চাইতে আছে। উনি হয়তো নিয়ত করে রাখছে আরো বড় একটা কিছু দিব, হ্যাঁ 10-এর সময় চাইয়া দিছ। এই যে এই যুবক, এই কি হলো ভাই? কথাটাও তো কইলাম যে দাঁড়িয়েও তো দিছি না হন। কথাটা তো আমার শেষও হয় নাই এখনো, আপনার 2 জন যুবক উঠে গেলেন। এটা কি ভাই? আপনাদের এলাকায় কি এই কারবার নাকি? সম্ভবত সবাই বুঝলাম না কিছু। হ্যাঁ উনি আশ্চর্য কি কইতাম। আরে রায়ন 3.5। এই 10,000 আর একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য অন্তরে মায়া লাগাই দাও, কলজার ভিতরে মায়া লাগাই দাও। 4 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000। পারবেন? আছেন একজন? প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না। আপনি আস্তে আস্তে দিয়েন, ছেলে বিদেশ থেকে পাঠাইলে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন একজন 10,000? পারবেন? পারবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই হাতটা খালি যাবে, আমি আপনাদের মেহমান, আমি হাতটা বাড়াইলাম, আমার হাতটা খালি যাবে। পারবেন না একজন? 10,000 টাকা অনেক টাকা এই জায়গায় না? আজকালকে 10,000 টাকা কেউ টাকাই মনে করে না এখন। এই যে দেখলাম এক মেডিবিলে বাজারের খরচের তো 10-20 টাকা কমাইয়া 1 কোটি টাকা জমাইছে। পত্রিকা আপনারা দেখছেন কিনা জানি না, 1 কোটি টাকা জমাইছে, 5-10 টাকা করে জমাইয়া। আবার বুঝে হ্যাঁ হ্যাঁ কারবার দেখেন। আহারে বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ। এই দেশে আল্লাহ যে কেমনে আপনারা রাখছা। 10,000 টাকার একটা লোক নাই। মসজিদ কমিটির সেক্রেটারি কে? সেক্রেটারি নাই? হ্যাঁ না দিব। আসেন না একজন 10,000? আল্লাহ 5টা লোক আমার লাগবে, 3 জন হয়ে গেছে, আর মাত্র 2টা লোক হইলে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। এই বাজারে ব্যবসায়ী অথবা এই মসজিদের কাছে দোকান, একজন লোক নাই যে হুজুর আমরাই তো নামাজ পড়বো, ইনশাআল্লাহ 10,000 টাকা সুবিধা মতো আস্তে আস্তে দিয়ে দেব। প্রতি মাসে 1,000 টাকা করে দিয়েন, 10 মাসে 10,000 দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আছেন? নাই? হ্যাঁ আচ্ছা, আমি তো আগে থেকেই বলতেছি আস্তে আস্তে দিয়ে আসেন, কাছে আসেন। এই যে এই কিরে ভাই, আমার দরকারে বোকা বানাই লাইলো দেখলাম ফোলা ফাইন্ডি আমারে। জনাব আবুল কালাম আমকি, আমকি কি? ও আমকি, আমি মনে করছি কি আমকি নেই ওনার উপাধি। উনি যেমন কইছে আবুল কালাম আমকি,
মনে হয় যেন করিম আব্দুল করিম ভুইয়া, তারপরে গিয়া জনাব ফজলুল করিম সরকার, এই আবুল কালাম আমকি, এইরকম একটা আর কি সরকার ভুইয়ার মতো একটা আমকি। আরে হুজুরে, জনাব আবুল কালাম আমকি, বাবাও নাই মাও নাই। হ্যাঁ মা আছেন, মা আছেন বুঝা বলা লাগে। আপনি তো কইছেন আব্বাও নাই আম্মাও নাই, আমি তো জানি না। বাবা নাই আম্মা আছেন। আমার আবুল কালাম ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কয়জন হয়েছে? আর মাত্র একজন, লাস্ট ওয়ান। শেষ ভালো যার, সব ভালো তার। হ্যাঁ এই বাচ্চারা শোনো, বাচ্চারা সামনে থেকে শোনো, আরো শোনো। হ্যাঁ সরাই দেন, বাচ্চাগুলোরে সরাই দেন। একটা লাস্ট ওয়ান, সর্বশেষ 10,000 টাকা। আছেন একজন? সর্বশেষ 10,000, শেষ ভালো যার, সব ভালো তার। 10,000 টাকা চাইছি। আমার একটা লোক নাই, কি নাম? কই হাসিবকে? আপনি? মাশাআল্লাহ, ডাক্তার হাসিব। ও ডাক্তার না, ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। আমি এক মাহফিলে ডাক্তারের জন্য দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কইয়ালিতা কি যে বিপদ। এই যে ভাই বসেন ভাই, এরকম করতেছেন কেন ভাই? এটা কি ইচ্ছা করে আপনারা করতেছেন? ভলান্টিয়াররা কই? 2-3টারে জাতা দিয়ে শোয় না, বাহিনী দেখবে এমনি ডরে আর উঠতো না। ইচ্ছা করে এই লোকটা এখান থেকে এখানে আসার কি দরকার ভাই? কেন ক্ষতি করতেছেন? মসজিদে 2টা টাকা উঠতেছে, এমন করে আপনারা যদি সবাই চলে যান তো টাকাটা দিবে কি? ওই যে ডাক্তারের জন্য যে দোয়া করা নিষেধ, এটা কি কথা কইলি তা? আমি যে এক মাহফিল, ডাক্তার যখন টাকা দিছে তখন আমি মাহফিলও কইছি আর কি যে আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সাথে সাথে সব লোক দাঁড়াই গেছে। আমি বললাম ভাই দাঁড়াইছেন কেন? কয় যে হুজুর আপনি সবার বিরুদ্ধে দোয়া করছেন। আমি কি বিরুদ্ধে দোয়া করছি না? আমি তো ডাক্তারের লেগে দোয়া করছি। কয় হুজুর ডাক্তারের কামাই রোজগার বাড়তে হইলে আমাদের সবাই অসুখ বিসুখ হওয়া লাগবে, আর না হইলে ডাক্তারের কামাই বাড়তো না। আপনি এক ডাক্তারের ধনী বানাইতেন গিয়া আপনার সকলের বিস্তায় হতাই লাইতে আসেন, কারবার কি বুঝলাম না কিছু। পরে আমি দোয়া ফেরত নিছি। আমি কই এই দোয়া হইতো না। তখন কি দোয়া করার? পরে কইছি যে আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। সবাইকে হুজুর ঘুরে ফিরে হেই দে। তো ডাক্তারের লেগে এখন কি দোয়া করন? টেহাজে দিল। আচ্ছা আল্লাহ ডাক্তাররে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ও মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তুমি নেক সন্তান হিসাবে আবেদা সালেহা জাহেদা হিসাবে ওনার কন্যাটারে তুমি কবুল করো। মাওলা রব্বে কারীম, ডাক্তার সাহেবরে দুনিয়ায় কি দিবা না দিবা দরকার নাই। এন্তেকালের পরে তুমি আল্লাহ কবরে যখন শোয়াবে, সবাই দেখো মাটির কবর। আমার ডাক্তার কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় আমি এর চেয়ে বড় আর দোয়া আছে? কথা হলো ডাক্তার সাহেব কি রাখ নাকি যে দুনিয়াতে টেহাটুহা পাইলাম না রে। সবাই রে কইলো কামাই রোজগার বাড়তো, আর আমারে কয় কবরে বিলিগে হতাইলেই তো না, কবর জান্নাত বানাইতে কইছি। আমিন কর, জোরে কর। তাইলে 50,000 টাকা বলেন মারহাবা। এখন একজন দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব। ওয়ালগুলো নাকি হয়ে গেছে না, এখন প্লাস্টার দরকার। একজন পারবেন যে হুজুর আমি ইনশাল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, প্লাস্টারের কাজ চলতেছে। অথবা আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, আমি প্রাণ ভরে দেব। মাশাল্লাহ, কি নাম? আরে নাম কোন না? কামাল হোসেন। কয় ব্যাগ? কামাল হোসেন, আমার কলিজার টুকরা যুবক কামাল হোসেন, উনি দেবেন 10 ব্যাগ সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাল হোসেন ভাই উনি দেবেন 10 ব্যাগ সিমেন্ট। বলো মারহাবা।
আর কেউ আছেন 10 ব্যাগ সিমেন্ট? 10 ব্যাগ সিমেন্ট? মাশাআল্লাহ, দেখ না, কেউ আছেন 10 ব্যাগ সিমেন্ট? এখন পারেন না, পরে দিয়ে দেবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, পারবেন? নাই। 10 ব্যাগ সিমেন্ট কত? 5,500 টাকা। 5,000, 6,000 টাকা না, এক বস্তা সিমেন্টের দাম হইল 550 টাকা। তো 5,000 আর 50-এ 500, 5,500। 5,500 দিছেন? কত দিছেন? 6,000। উনি আরো বাড়াই দিছে। মারহাবা কোনটা কেন? 5,500 হইলে 10 বস্তা সিমেন্ট পাওয়া যায়। আমার ভাই, হ্যাঁ কামাল হোসেন ভাই, উনি দিয়ে দিছে 6। মারহাবা কয় না? আরে জোরে কোন মারহাবা। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 10 ব্যাগ সিমেন্ট, পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, নাই? 10 ব্যাগ সিমেন্ট দিতে পারেন একটা লোক নাই এই মাঠটাতে? আরে ভাই, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আল্লাহর ঘর মসজিদ। কান্দে না মনটা মসজিদের জন্য? হ্যাঁ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর ভাই, উনি দিলেন 10 ব্যাগ সিমেন্ট। বলো আই আই আই, বসেন বসেন। আপনি নষ্ট করিস না। কি করতেছেন ভাই? একবার সবাই ছোট বাচ্চা হয়ে গেলেন। কি করতেছেন? করতেছেনটা কি? এতবার বলা লাগে? আপনি তো এমন বোকা মানুষ না, ছোট মানুষও না। কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়া? আমি তো কুমিল্লাতে যাব, নাগাইশ যাব আমি। আপনি তো এখান থেকে বাড়ি কয় কিলোমিটার আপনার? ভাই একটু চিন্তা করে চলা লাগে তো। দুনিয়াটা আল্লাহ বিবেক দিছে তো চিন্তা করার জন্য, কাজে লাগানোর জন্য দিছে। বছরে একবার মাহফিল, বাচ্চাগুলা যেমন করতেছে আপনারা বয়স্করাও এমন করতে আছেন। কেন আনছেন দাওয়াত দিয়ে আমাকে? 2-2.5 ঘন্টা যদি জীবন থেকে কুরবানি দিতে না পারেন, জান্নাতের আশা করেন কেমনে মিয়া? কেমনে আশা করেন? এত সোজা? এটা আল্লাহর ঘর মসজিদ। আপনি না দেন, বসে বসে আমিন আমিন করেন, দোয়া করেন, তাও তো আল্লাহ এটার উসিলে আপনাকে সওয়াব দিয়া দেবে। আরেকজন দিয়া যেই সওয়াব, আপনি দোয়া করে সেই সওয়াব। এই সুযোগটা হাতছাড়া করে লাভ কি? তাইলে আমাদের ব্যবসায়ী ভাই দিল 10 বস্তা, হয়ে গেল 20 বস্তা। মারহাবা বলবেন না? তাইলে এই দিক দিয়ে 50,000 টাকা, এখানে 20 ব্যাগ সিমেন্ট, আরেকজন দেন 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আল্লাহ, আমি চাইছি আল্লাহ, আল্লাহ তুমি দয়া করো তোমার ঘর মসজিদের জন্য। তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। কে আছেন লাভ দিয়ে? মাশাআল্লাহ। কি নাম? কে? কই ভাই কে? চিনতেছি, দেখতেছি না আমি। ওই যে মাসুক ভাই, মাশাআল্লাহ। জনাব মাসুকুর রহমান নাকি? মাসুদ কন্ট্রাক্টর সাহেব, মাসুদ কন্ট্রাক্টর আমার ভাই, উনি দিলেন 10 ব্যাগ, হয়ে গেল 30 ব্যাগ সিমেন্ট। বলো মারহাবা। আমার আর 2টা লোক হইলে 10 বস্তা 10 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ 50 ব্যাগ সিমেন্ট। আর কেউ আছেন? মাসুক ভাই দিয়ে ফেলছে 10 ব্যাগ। দেরি করেন না, যারা দিবেন আল্লাহর ঘরে দিবেন, হাসি খুশি ভাবে দিবেন, আনন্দের সাথে দিবেন। আল্লাহ বিনিময় দেবে ঢাইলা, আপনি লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা দেই গইনা 10 ব্যাগ 10,000 টাকা, আর আল্লাহ দেয় বেগাইরে হিসাব, কোনো হিসাব ছাড়া। আপনি নিয়া কুলাইতে পারবেন না। একটা লোক দ্বারা যে হুজুর আমি ইনশাল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, আছেন? এটা কি খুব গরিব এলাকা নাকি? সব বিদেশ যারা টেহা দিল, বিদে বেড়ে এর কাছে টেহা রাখা, আবার বিদেশ গেছে মসজিদ দেওয়ান লাগে। আছেন একজন?
10 ব্যাগ। আপনি কি দিবেন? 5 ব্যাগ। এদিকে তাকান। কি 5 ব্যাগ? কি নাম? আব্দুর রহিম। আরেক কলিজার টুকরা যুবক, দেখতে এত ধনী মানুষ মনে হয় না। আমার রহিম ভাই, উনি দিলেন 5 ব্যাগ, হয়ে গেল 35 ব্যাগ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকজন নাম বলতে চায় না। 5 ব্যাগ সিমেন্ট, হয়ে গেল 40 ব্যাগ। আহা, গতকালকে ওনার আম্মা মারা গেছে। আহারে মা, মা, ঘরে গিয়া দেখবে সব আছে, মা নাই। আমার ভাই, মায়ের কবরটার আল্লাহ তুমি জান্নাত বানাইয়া দিও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই দিল 10 ব্যাগ, হয়ে গেল 40 ব্যাগ। আবুল কালাম ভাই, উনি একবার 10,000 টাকা দিয়েছেন, আবার 5 ব্যাগ সিমেন্ট দেবেন। আমকি নিবাসী আবুল কালাম, ওনার বাবার নামে উনি দিলেন 5 ব্যাগ, হয়ে গেল 45 ব্যাগ। আর মাত্র একজন 5 ব্যাগ সিমেন্ট, হয়ে যাবে এই যে মাশাআল্লাহ। কি নাম? দাঁড়ান দাঁড়ান। আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের লিটন, উনি দিলেন 5 ব্যাগ, হয়ে গেল 50 ব্যাগ। বলো মারহাবা, মাশাআল্লাহ। 50,000 টাকা, 50 ব্যাগ সিমেন্ট। এখন আমরা দোয়া করে দেব। যারা পারেন 1000, 500, 100, 200, সবাই একটু নামাজের মতো করে বসেন। এখন দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসেন। আমার আদরের রাশেদ মাওলানা হাফেজ রাশিদুল ইসলাম, উনি দেবেন 5 ব্যাগ। বলেন মারহাবা, কবুল কর, মঞ্জুর কর। এখন দোয়া হয়ে যাবে, আর উঠি দরকার নাই। সবাই একটু নামাজের মতো করে বসি। আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য, নিজের জন্য দোয়া নিয়ে যাই। যারা বসেন, সবাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে পড়েন। কে দিছে? আবুল কাসেম, তার ছেলে মেয়ের জন্য দোয়া চায়। উনি দিছেন 3,500 টাকা। বলেন মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, কি নাম? মুরাদ, প্রবাসী, বিদেশে থাকে। মুরাদ দেবে 3,000 টাকা। বলেন মারহাবা। আপনারা যারা আছেন এখানে সবাই নামাজের মতো করে বসে গোনাগুলা বোঝা বাইদা চলে, আমরা একটু তওবা করি, জীবনের গোনা মাফ চাই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তওবার ফাঁকে আমার ভলান্টিয়াররা আপনাদের কাছে আসতেছে। যারা পারেন 100, 200, 10, 20, 50, একজন লোকও খালি যাইয়েন না। এই ছেলেরা ঢুকো, তাড়াতাড়ি করো, বিসমিল্লাহ। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, উনি টাকা দিতেছেন। হ্যাঁ, রতন মাইক, উনি 500 টাকা দেবেন। কি নাম? সিরাজ ভাই, উনি 2 ব্যাগ সিমেন্ট দেবেন। আরেকজন দিছে 500 টাকা। 1000 টাকা। কি নাম? সবুজ, 1000 টাকা। মুজাহিদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারাও যাদের স্বামী বিদেশে আছে, কিছু কিছু করলে পারলে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কিছু কিছু করে দিয়ে দেন। সবাই মিলে আমরা দোয়া করি। এই ছেলেরা আসতেছে, দেন। আর আমার সাথে সবাই তওবা করেন, আর কথা বলেন না কেউ। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমির হোসেন, উনি দিছেন 1000 টাকা। বলেন মারহাবা। আমরা সবাই তওবা করি। হ্যাঁ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে
গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বন্ধুগণ, আপনারা আমাকে হয়তো সবাই চিনেন না, এমনি ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। ও বাবা রে, নামান 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 নামান। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শোনার পরে আমার আজকে এত বিরক্ত করলেন। ইউটিউবে যে কত মানুষ দেখছেন আমি কেমনে ওয়াজ করি, আপনারা এই যে উঠাউঠি করলেন। যাই হোক, আমি নতুন তো, কোনো মাহফিলে আমার মাহফিলে একটা লোক উঠছে এরকম প্রমাণ নেই। প্রস্রাব ধরলেও বসে থাকে, আধা ঘন্টা পরে গিয়া করে। তা আমি নতুন মানুষ, আসছি, বেশি কিছু এই সবারই চিনিও না, আপনারাও আমার সবাই চিনেন না। আমি আল্লাহর খাস মেয়ের আপনাদের যে রাশেদ, মাওলানা রাশেদ, উনি আমার দরবারে গেছে, আমার দেখে আসছে। আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আপনারা তো মসজিদের কাজ ধরছেন। বাংলাদেশের ভিতরে অনন্য নজির আমরা একটা মসজিদের কাজ ধরেছি, বলেন আলহামদুলিল্লাহ। যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। নিচতলায় হাসপাতাল, পুরো ১৯,০০০ স্কোয়ার ফিট, নিচে ফ্রি হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ, একেবারে নিচ থেকে সিঁড়ি দিয়া দোতলায় উঠে গেছে। ১২৫ ফুট চওড়ায় আমার মসজিদের সিঁড়ি, ৩১টা ধাপ দিয়া তারপরে মসজিদে গিয়ে ওঠা লাগে। নিচতলায় সবটা হাসপাতাল, ৩০ কোটি টাকা বাজেট। মারহাবা বলবেন না? আমি মুশতাক ফয়েজি, গরিব মানুষ। আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাইতে হাদিয়া নেই নাই, আমার এই অভ্যাস নাই। এটা আমার লজ্জাজনক বিষয়। আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে। মসজিদের কাজ যখন শুরু করেছি আমি নিয়ত করেছি যে